হলিউডের কোনো হেস্ট মুভি ভাবছেন? না, এটা জলজন্ত সত্যি। প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম দিনের আলোয় হাজারো মানুষের চোখের সামনে থেকে মাত্র 4 মিনিটে লুট হয়ে গেল ইতিহাসের অমূল্য সম্পদ। ঘটনাটি ঘটে রবিবার সকালে। জাদুঘর খোলার মাত্র 30 মিনিটের মাথায় 4 জন মুখোশধারী চোর কোনো বন্দুক বা বোমা ছাড়াই একটি সাধারণ ফার্নিচার লিফট ব্যবহার করে সোজা উঠে যায় দোতলার অ্যাপোলো গ্যালারিতে। এরপর অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে জানালার কাঁচ কেটে ঝড়ের গতিতে ভেতরে ঢুকে। তাদের লক্ষ্য ছিল ফরাসি ইতিহাসের সবচেয়ে মূল্যবান গহনা, নেপোলিয়ন এবং ফরাসি রানীদের পরা অমূল্য সব অলংকার। তারা অস্ত্র ছাড়াই গার্ডদের হুমকি দিয়ে ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলে এবং 8টি মহামূল্যবান গহনা তুলে নেয়। পালানোর সময় তাড়াহুড়োয় তারা ইমপ্রেস ইউজেনির বিখ্যাত মুকুটটি ফেলেও যায়, কিন্তু বাকিগুলো নিয়ে মোটরবাইকে চড়ে মুহূর্তেই হাওয়া হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম সুরক্ষিত এই জাদুঘরে কিভাবে সম্ভব হলো এমন দুঃসাহসিক চুরি? নেপথ্যের কারণটা আরো ভয়াবহ। লুভরের নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল। স্টাফ সংকট, পর্যটকদের প্রচন্ড ভিড় এবং সবচেয়ে অবাক করার বিষয় হল অ্যাপোলো গ্যালারির 1/3 রুমে কোনো ক্যামেরাই ছিল না। এটি ছিল একটি অত্যন্ত পরিকল্পিত অপারেশন, যা প্রমাণ করে চোরেরা আগে থেকেই সব রেডি করে রেখেছিল। এই ঘটনা পুরো ফ্রান্সে ঝড় তুলেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে আমাদের ইতিহাসের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন, আর বিরোধীরা বলছে এটি জাতীয় লজ্জা। এখনো পুরো ফ্রান্স জুড়ে চলছে এক রুদ্ধশ্বাস অনুসন্ধান। কিন্তু প্রশ্ন একটাই, ইতিহাসের এই অমূল্য সম্পদ কি আর কখনো ফিরে আসবে? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।